আমার ক্লাসে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। আজ আমরা ক্লাস 5-এর আমার গণিতের 150 পৃষ্ঠার শূন্যস্থানগুলো করব। এই চ্যানেলে ক্লাস 5-এর আমার গণিতের প্রত্যেকটি পৃষ্ঠার আলাদা আলাদা করে ভিডিও দেওয়া আছে। তোমরা চাইলে চ্যানেলে গিয়ে প্রত্যেকটি ভিডিও দেখে নিতে পারো। 150 পৃষ্ঠায় দেখো কি শূন্যস্থান আছে। দশমিক ভগ্নাংশ, প্রকৃত বা অপ্রকৃত ভগ্নাংশ। দেখো, প্রকৃত বা অপ্রকৃত ভগ্নাংশ এটি হলো সামান্য ভগ্নাংশ, অর্থাৎ সামান্য ভগ্নাংশের মধ্যে প্রকৃত ভগ্নাংশও থাকতে পারে, অপ্রকৃত ভগ্নাংশও থাকতে পারে। আর এখানে দেখো সামান্য ভগ্নাংশের লঘিষ্ঠ আকার, আর এখানে আছে মিশ্র ভগ্নাংশ। প্রথমেই দেখো মিশ্র ভগ্নাংশ একটি দেওয়া আছে 1/25 তোমরা অনেকেই এরকম করে বলো 1/3 আসলে সেটি কিন্তু নয়। 3/25 কখনোই হয় না, 25 ভাগের 3 ভাগ। তাই আমরা সবসময় 1/25 এই রকম করে বলবো। কিন্তু আমরা অনেক সময় ভুল বলি, ভুল বললে আমাদের লিখতে সুবিধা হয়, 1/3 বলে ফেলি, কিন্তু সঠিকটি হলো 1/25 1/25কে যদি আমরা সামান্য ভগ্নাংশে নিয়ে আসি তাহলে কত হবে? দেখো, 1কে 25 দিয়ে গুণ করতে হবে, তাহলে 25 × 1 = 25 আর 3 = 28, লব হয়ে গেল 28 আর হর 25। এটি একটি অপ্রকৃত ভগ্নাংশ। এই 25-এর 28কে আমরা এখানে লিখব। এবার দেখো, 25কে 4 দিয়ে গুণ করা হয়েছে আর 28কে 4 দিয়ে গুণ করা হয়েছে। কেন গুণ করা হয়েছে? দেখো, 25কে 4 দিয়ে গুণ করলে আমরা 100 পাবো। যখনই আমরা দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে যাব তখন আমাদের হর 10 অথবা 100 অথবা 1000 এই রকম রাখতে হবে। তাই এখানে দেখো 25কে 4 দিয়ে গুণ করে 100 পাবো, আবার হরকে যেহেতু 4 দিয়ে গুণ করছি লবকেও 4 দিয়ে গুণ করতে হবে, তাহলেই ভগ্নাংশটি ঠিক থাকবে। দেখো, 25কে 4 দিয়ে গুণ করলে আমরা 100 পেলাম, আর 28কে যদি 4 দিয়ে গুণ করি 4 × 8 = 32, 2 হাতে 3, 4 × 2 = 8 আর 3 = 11। তাহলে আমরা পেলাম 100 ভাগের 112 ভাগ, অর্থাৎ 100-র 112। একে যদি দশমিক ভগ্নাংশে নিয়ে আসি তাহলে কত পাবো? 1.12। তারপরের অঙ্কটি দেখো আছে 2/50 একে সামান্য ভগ্নাংশে নিয়ে যাব, তাহলে 2 × 50 করলে 100 আর তার সাথে 1 যোগ করলে আমরা পেলাম 101, আর নিচে হর 50। তাহলে ভগ্নাংশটি আমরা কত পেলাম? 50-এর 101। একে আমরা এখানে লিখি 101 লব আর হর 50। দেখো, 50কে 2 দিয়ে গুণ করলে আমরা 100 পেলাম, আবার 101কে যদি 2 দিয়ে গুণ করি আমরা পাবো 202। তাহলে ভগ্নাংশটি কত দাঁড়ালো? 100-র 202। 100-র 202কে যদি আমরা দশমিক ভগ্নাংশে নিয়ে যাই তাহলে পাবো 2.02। তারপরে আছে 2/25 2/25কে সামান্য ভগ্নাংশে নিয়ে গেলে 2 × 25 করলে 50, তার সাথে 2 যোগ, তাহলে পেলাম 52, লব হয়ে গেল 52 আর হর হলো 25। 25-এর 52 ভগ্নাংশটিকে এখানে লিখব 25-এর 52। এবার দেখো, 25-এর সঙ্গে কত গুণ করলে আমরা 100 পাবো? 25-এর সঙ্গে 4 গুণ করলে 100 পাবো। যেহেতু হরের সঙ্গে 4 গুণ করেছি, লবের সঙ্গেও আমাদের 4 গুণ করতে হবে। তাহলে 25 × 4 আমরা পেলাম 100, আবার 52 × 4 করলে আমরা পাবো 4 × 2 = 8 আর 4 × 5 = 20, 208। তাহলে 100-র 208। এই ভগ্নাংশকে যদি আমরা দশমিক ভগ্নাংশে নিয়ে যাই তাহলে কত পাবো? 2.08। এরপরে যে মিশ্র ভগ্নাংশ আছে সেই মিশ্র ভগ্নাংশটিকে তোমরা নিজেরাই
সামান্য ভগ্নাংশে নিয়ে আসতে পারবে, কারণ পরপর 3টি অঙ্ক আমি করে দিলাম, শিখে গেছো কিভাবে আনতে হয়। তারপর দেখো অপ্রকৃত ভগ্নাংশকে কিভাবে দশমিক ভগ্নাংশে নিয়ে এসেছি সেই মতো তোমরা করবে। এইটি তোমরা নিজেরা করবে, তাহলে তোমাদের প্র্যাকটিস হয়ে যাবে। তারপরের অঙ্কটি দেখো কি আছে, 0.04। এখানে দশমিক ভগ্নাংশ দেওয়া আছে, আমাদেরকে বাকি শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। তাহলে 0.04কে যদি আমরা সামান্য ভগ্নাংশে নিয়ে যাই তাহলে আমরা কি পাবো, লব হবে 4 আর হর হবে 100। 100-র 4, 100-র 4কে যদি লঘিষ্ঠ আকারে প্রকাশ করি, দেখো এখানে 100-র 4 লিখলাম। এইবার 4 দিয়ে যদি 4কে কাটি একবার, আবার 4 দিয়ে যদি 100কে কাটি 25। কাটা মানে কি, ভাগ করা। তাহলে আমরা পেলাম 25-এর 1, 25 ভাগের 1 ভাগ। এটি একটি প্রকৃত ভগ্নাংশ, তাই এটি আর মিশ্র ভগ্নাংশে নিয়ে যাওয়ার দরকার নেই। তারপরে দেখো 10-এর 55 দেওয়া আছে। 10-এর 55কে আমরা প্রথমে লঘিষ্ঠ আকারে নিয়ে যাব। তাহলে দেখো 5 দিয়ে যদি দুটিকেই কাটি 2 বার ভাগ করা যাবে, 5 দিয়ে 55কে ভাগ করলে 11। তাহলে আমরা পেলাম 2-এর 11। একে যদি আমরা মিশ্র ভগ্নাংশে নিয়ে আসি, কিভাবে আনবো, দেখো 2 দিয়ে 11কে ভাগ করলে কতবার ভাগ করা যায়, এখানে করি। দেখো 5 বার যাবে, 5 দুগুণে 10, 1 অবশিষ্ট থাকলো। তাহলে কতবার ভাগ গেল, 5 বার। এই 5 হলো পূর্ণ সংখ্যা, অর্থাৎ 5 পূর্ণ 1 লব হয়ে যাবে, আর এই 2 হলো হর। 5 পূর্ণ 2-এর 1, এটি মিশ্র ভগ্নাংশ পেলাম। এবার এই ভগ্নাংশটিকে আমরা এখানে লিখি 2-এর 11। এবার 2-এর সাথে কত গুণ করলে দেখো আমরা 10 পাবো। 2-এর সাথে যদি আমরা 5 গুণ করি তাহলে 10 পাবো। যেহেতু হরের সঙ্গে আমরা 5 গুণ করছি, লবের সাথেও আমরা 5 গুণ করব। তাহলে কি হবে, হর হয়ে গেল 10, লব হয়ে যাবে 5 11 55। একই রকম দেখো এটা যা ছিল এটাও তাই হলো। এইবারে আমরা এই ভগ্নাংশটিকে যদি আমরা দশমিক ভগ্নাংশে নিয়ে আসি, কত পাবো, 5.5। তারপরের অঙ্কটি দেখো আছে 5.04। একে যদি সামান্য ভগ্নাংশে নিয়ে যাই তাহলে কত পাবো, 504, আর হর হবে 100। তাহলে 100 ভাগের 504 ভাগ। একে দেখো লঘিষ্ঠ আকারে নিয়ে গিয়ে আমরা কত পেয়েছি, 25-এর 126। 504 আর নিচে 100, একে আমরা লঘিষ্ঠ অর্থাৎ 4 দিয়ে ভাগ করে 25-এর 126 পেয়েছি। তাহলে 25-এর 126কে যদি আমরা মিশ্র ভগ্নাংশে নিয়ে যাই তাহলে কত হবে, 25 দিয়ে 126কে ভাগ করতে হবে। কতবার যাবে, 5 বার। 125 বিয়োগ করলে কত থাকলো, 1। তাহলে আমরা কি পেলাম, 5 পূর্ণ, যতবার ভাগ করা গেল সেই সংখ্যাটি পূর্ণ সংখ্যা হয়ে গেল, 1 অবশিষ্ট, সেটি লব হলো, আর যেটি দিয়ে ভাগ করেছিলাম সেটি হয়ে গেল হর। তাহলে আমরা মিশ্র ভগ্নাংশ কত পেলাম, 5 পূর্ণ 25-এর 1। তারপরে দেখো এখানে 5-এর 6 দেওয়া হয়েছে। 5-এর 6 এই ভগ্নাংশ হলো অপ্রকৃত ভগ্নাংশ। একে যদি আমরা মিশ্র ভগ্নাংশে নিয়ে যাই কত পাবো, 5 দিয়ে 6কে ভাগ করব। 5 দিয়ে 6কে ভাগ করলে আমরা একবার ভাগ করতে পারি, 5 1-কে 5, 1 অবশিষ্ট। তাহলে আমরা পেলাম 1 পূর্ণ লব 1 আর হর 5, 1 পূর্ণ 5-এর 1। এবার এই 5-এর 6কে আমরা এখানে লিখি 5-এর 6। এবার দেখো 5কে 20 দিয়ে গুণ করা হয়েছে। 5কে 20 দিয়ে গুণ করলে কত পাচ্ছি আমরা, 100। যেহেতু হরকে 20 দিয়ে গুণ করা হয়েছে, লবকেও 20 দিয়ে গুণ করতে হবে, তাই লবকেও 20 দিয়ে গুণ করে আমরা পাচ্ছি 120। তাহলে আমরা ভগ্নাংশটি কত পেলাম, 100-র 120। এবার এটিকে দশমিক ভগ্নাংশে নিয়ে গেলে আমরা কি পাবো, 1.20। এই শূন্যটি কিন্তু না দিলেও চলবে, আবার দিলেও কোনো অসুবিধা নেই।
আশা করি তোমরা সমস্ত বিষয়টা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো আর তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, তাহলে তোমার বন্ধুরাও শিখতে পারবে। আর এই রকম ভিডিও আবারও পেতে চাইলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। খুব ভালো থেকো, দেখা হবে আবার পরের ভিডিওতে। ধন্যবাদ।